ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী শারদানন্দের স্মৃতিকথা, পর্ব ৩। ঠাকুর বলিতেন, শরীরের অবয়বাদির গঠন প্রকারের ন্যায় নিদ্রা, শৌচাদি শারীরিক সামান্য ক্রিয়া সকলও ভিন্ন ভিন্ন সংস্কার সম্পন্ন ব্যক্তিদিগের বিভিন্ন প্রকারের হইয়া থাকে। সেই জন্য বহুদর্শী ব্যক্তিগণ ওই সকল হইতেও ব্যক্তি বিশেষের চরিত্র নির্ণয়ের ইঙ্গিত পাইয়া থাকেন। যথা, নিদ্রা যাইবার কালে সকলের নিঃশ্বাস সমভাবে পড়ে না, ভোগীর একভাবে এবং ত্যাগীর অন্যভাবে পড়িয়া থাকে। পুরুষ শরীরের ন্যায় স্ত্রী শরীরের অবয়ব সকলের গঠন প্রকার সম্বন্ধেও ঠাকুর অনেক কথা বলিতেন এবং উহা লক্ষ্য করিয়া রমণীগণের কতকগুলিকে দেবীভাব সম্পন্না বা বিদ্যাশক্তি এবং কতকগুলিকে আসুরী ভাবাপন্না বা অবিদ্যাশক্তি বলিয়া নির্দেশ করিতেন। বলিতেন, ভোজন, নিদ্রা ও ইন্দ্রিয়াশক্তি বিদ্যাশক্তিদিগের স্বভাবতই অল্প হইয়া থাকে। স্বামীর সহিত ঈশ্বরীয় কথা শ্রবণ ও আলাপ করিতে তাহাদিগের প্রাণে বিশেষ উল্লাস উপস্থিত হয়। উচ্চ আধ্যাত্মিক প্রেরণা প্রদান পূর্বক ইহারা নিজ প্রবৃত্তি ও হীন কার্যের হস্ত হইতে পতিকে সর্বদা রক্ষা করিয়া থাকেন এবং পরিণামে ঈশ্বর লাভ করিয়া যাহাতে তিনি নিজ জীবন ধন্য করিতে পারেন তদ্বিষয়ে তাহাকে সর্বপ্রকারের সহায়তা প্রদান করেন। অবিদ্যা শক্তিদিগের স্বভাব ও কার্য সম্পূর্ণ বিপরীত হইয়া থাকে। আহার, নিদ্রাদি শারীরিক সকল ব্যাপার তাহাদের অধিক দেখা যায় এবং তাহার সুখ সম্পাদন ভিন্ন অন্য কোনো বিষয়ে পতি যাহাতে মনোনিবেশ না করেন তদ্বিষয়েই তাহাদিগের প্রধান লক্ষ্য হয়। পতি ইহাদের নিকট পারমার্থিক বিষয়ে আলাপ করিলে ইহারা রুষ্ট ভিন্ন কখনো তুষ্ট হয় না। এরূপে শরীরের গঠন প্রকার দেখিয়া মানবের প্রকৃতি নিরূপণ করা সম্বন্ধে কত কথা ঠাকুর আমাদিগের বলিয়াছিলেন তাহার ইয়ত্তা হয় না। লোকচরিত্র পরিজ্ঞানের উপায় সকলের মধ্যে অন্যতম বলিয়া উহা তাহার নিকটে সর্বদা পরিগণিত হইত এবং নরেন্দ্রনাথ প্রমুখ সকল ভক্তকেই উহার সহায়ে তিনি অল্প বিস্তর পরীক্ষা করিয়া লইয়াছিলেন। ঐরূপ পরীক্ষাপূর্বক সন্তুষ্ট হইয়া তিনি নরেন্দ্রনাথকে একদিন বলিয়াছিলেন, তোর শরীরের সকল স্থানই সুলক্ষণাক্রান্ত, কেবল দোষের মধ্যে নিদ্রা যাইবার কালে নিঃশ্বাসটা কিছু জোরে পড়ে। যোগীরা বলেন, অত জোরে নিঃশ্বাস পড়িলে অল্পায়ু হয়। দ্বিতীয় ও তৃতীয় সামান্য সামান্য কার্যে প্রকাশিত মানসিক ভাব ও কাম কাঞ্চনা শক্তির প্রতি লক্ষ্য রাখাই ব্যক্তিবিশেষের স্বাভাবিক প্রকৃতি পরিজ্ঞানের দ্বিতীয় ও তৃতীয় উপায় বলিয়া ঠাকুরের নিকটে পরিগণিত হইত। ব্যক্তিবিশেষের দক্ষিণেশ্বরে প্রথম আগমন হইতে ঠাকুর তাহার সম্বন্ধে পূর্বোক্ত বিষয় সকল কিছুকাল পর্যন্ত নীরবে লক্ষ্যমাত্র করিয়া যাইতেন। পরে নিজ মণ্ডলী মধ্যে তাহাকে গ্রহণ করিবেন বলিয়া যেদিন হইতে স্থির করিতেন সেদিন হইতে নানাভাবে উপদেশ দানে এবং আবশ্যক হইলে কখনো কখনো মিষ্ট তিরস্কার সহায়ে তাহাকে উক্ত দোষ সকল পরিহার করাইতে সচেষ্ট হইতেন। আবার মণ্ডলী মধ্যে গ্রহণপূর্বক সন্ন্যাসী অথবা গৃহস্থ কোন ভাবে জীবন গঠন করিতে তাহাকে শিক্ষা প্রদান করিবেন তদ্বিষয়েও তিনি পূর্ব হইতে স্থির করিয়া লইতেন। সেজন্য সমীপাগত ব্যক্তিকে তিনি প্রথমেই প্রশ্ন করিতেন সে বিবাহিত কিনা, তাহার বাটিতে মোটা ভাত কাপড়ের অভাব আছে কিনা, অথবা সে সংসার ত্যাগ করিলে তাহার স্থলাভিষিক্ত হইয়া পরিবারবর্গের ভরণ পোষণের ভার লইতে পারিবে এমন কোন নিকট আত্মীয় আছে কিনা। বিদ্যালয়ের ছাত্রদিগের উপর ঠাকুরের বিশেষ কৃপা সর্বদা লক্ষিত হইত। বলিতেন, ইহাদের মন এখনো স্ত্রীপুত্র মান যশাদির ভিতর ছড়াইয়া পড়ে নাই। উপযুক্ত শিক্ষা পাইলে ইহারা সহজেই 16 আনা মন ঈশ্বরে দিতে পারিবে। সেই জন্য
ইহাদিগের ভিতরে ধর্মভাব প্রবেশ করাইয়া দিবার তাহার বিশেষ প্রযত্ন ছিল। নানা দৃষ্টান্ত সহায়ে তিনি তাহার পূর্বোক্ত মত প্রকাশ করিতেন। বলিতেন, মন সরিষার পুঁটুলির মতো, একবার ছড়াইয়া পড়িলে উহার সব দানাগুলি একত্র করা এক প্রকার অসম্ভব। কাঁটি উঠিলে পাখিকে রাধাকৃষ্ণ নাম বলানো দুঃসাধ্য। কাঁচা টালির উপর গরুর খুরের ছাপ পড়িলে সহজেই মুছিয়া ফেলা যায়, কিন্তু টালি পোড়াইবার পর ওই ছাপ আর তুলিয়া ফেলা যায় না, ইত্যাদি। ওই কারণে সংসার অনভিজ্ঞ বিদ্যালয়ের ছাত্রদিগকেই তিনি বিশেষভাবে প্রশ্ন করিয়া তাহাদিগের মনের স্বাভাবিক গতি প্রবৃত্তি অথবা নিবৃত্তির দিকে তাহা বুঝিয়া লইতেন এবং উপযুক্ত বুঝিলে তাহাদিগকে শেষোক্ত পথে পরিচালনা করিতেন। ওইরূপে কথা প্রসঙ্গে নানাভাবে প্রশ্ন করিয়া ব্যক্তিবিশেষের মনের ভাব অবগত হইয়াই তিনি ক্ষান্ত থাকিতেন না। কিন্তু সে ব্যক্তি কতদূর সরল ও সত্যনিষ্ঠ, মুখে যাহা বলে কার্যে সে তাহার কতদূর অধিষ্ঠান করে, বিচারপূর্বক সে প্রতি কার্যের অনুষ্ঠান করে কিনা এবং উপদিষ্ট বিষয়ের ধারণাই বা সে কতদূর কিরূপে করিয়া থাকে প্রভৃতি নানা বিষয় তাহার প্রতি কার্যে তন্ন করিয়া অনুসন্ধান করিতে থাকিতেন। কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করিলেই পাঠক পূর্বোক্ত বিষয় বুঝিতে পারিবেন। কয়েকদিন দক্ষিণেশ্বর গমনাগমন করিবার পর জনৈক বালককে তিনি একদিন সহসা বলিয়া বসিলেন, তুই বিবাহ কর না কেন? সে উত্তর দিল, মহাশয়, মন বশীভূত হয় নাই। এখন বিবাহ করিলে স্ত্রীর প্রতি আসক্তিতে হিতাহিত বিবেচনা শূন্য হইতে হইবে। যদি কখনো কামজিৎ হইতে পারি তখন বিবাহ করিব। ঠাকুর বুঝিলেন অন্তরে আসক্তি প্রবল থাকিলেও বালকের মন নিবৃত্তি মার্গের প্রতি আকৃষ্ট হইয়াছে। বুঝিয়া হাসিতে হাসিতে বলিলেন, যখন কামজিৎ হইবি তখন আর বিবাহ করিবার আবশ্যকতা থাকিবে না। জনৈক বালকের সহিত একদিন দক্ষিণেশ্বরে নানা বিষয়ে কথা কহিতে কহিতে বলিলেন, এটা কি বল দেখি, কোমরে কিছুতেই কাপড় রাখতে পারি না, থাকে না, কখন খুলে পড়ে গেছে জানতেও পারি না, বুড়ো মিনসে উলঙ্গ হয়ে বেড়াই, কিন্তু লজ্জাও হয় না। পূর্বে পূর্বে কে দেখছে না দেখছে সে কথার এককালে হুঁশ থাকতো না, এখন যারা দেখে তাদের কাহারো কাহারো লজ্জা হয় বুঝে কোলের ওপর কাপড়খানা ফেলে রাখি। তুই লোকের সামনে আমার মতো উলঙ্গ হয়ে বেড়াতে পারিস? সে বলিল, মহাশয়, ঠিক বলিতে পারি না, আপনি আদেশ করিলে বস্ত্র ত্যাগ করতে পারি। তিনি বলিলেন, কই যা দেখি, মাথায় কাপড়খানা জড়িয়ে ঠাকুর বাড়ির উঠোনে একবার ঘুরে আয় দেখি। বালক বলিল, তাহা করিতে পারিব না, কিন্তু কেবলমাত্র আপনার সম্মুখে ওইরূপ করিতে পারি। ঠাকুর তাহার কথা শুনিয়া বলিলেন, ওই কথা আরো অনেকে বলে, বলে তোমার সামনে পরিধানের কাপড় ফেলিয়া দিতে লজ্জা করে না, কিন্তু অপরের সামনে করে। ঠাকুরের বসন্তাগের কথা প্রসঙ্গে অন্য একদিনের ঘটনা আমাদিগের মনে আসিতেছে। জ্যোৎস্না বিধৌত যামিনী, বোধহয় সেদিন কৃষ্ণপক্ষের দ্বিতীয়া বা তৃতীয়া হইবে। রাত্রে শয়ন করিবার অল্পক্ষণ পরেই গঙ্গায় বান আসিয়া উপস্থিত হইল। ঠাকুর শয্যা ত্যাগ পূর্বক, ওরে বান দেখবি আয় বলিয়ে সকলকে ডাকিতে ডাকিতে পোস্তার উপর ছুটিলেন এবং নদীর শান্ত শুভ্র জলরাশি ফেন শীর্ষ উত্তাল তরঙ্গাকারে পরিণত হইয়া উন্মত্তের ন্যায় বিপরীত দিকে প্রচন্ড বেগে আগমন পূর্বক পোস্তার উপর লাফাইয়া উঠিতেছে দেখিয়া বালকের ন্যায় আনন্দে নৃত্য করিতে লাগিলেন। ঠাকুর যখন আমাদিগকে ডাকিয়াছিলেন তখন আমাদিগের তন্দ্রা আসিয়াছে। উহার ঘরে উঠিয়া পরিহিত বস্ত্রাদি সামলাইয়া তাহার অনুসরণ করিতে সামান্য বিলম্ব হইয়াছিল। সুতরাং আমরা পোস্তায় আসিয়া উপস্থিত হইতে না হইতে বান চলিয়া যাইল। কেহ উহার সামান্য দর্শন পাইল, কেহ বা তাহাও পাইল না। ঠাকুর এতক্ষণ আপন আনন্দেই বিভোর ছিলেন। বান চলিয়া যাইলে আমাদের দিকে ফিরিয়া বলিলেন, কিরে, কেমন বান দেখলি? এবং আমরা কাপড় পরিতে বান চলিয়া গিয়াছে শুনিয়া বলিলেন, ধুর শালারা, তোদের কাপড় পরবার জন্য কি বান অপেক্ষা করবে? আমার মতো কাপড় ফেলিয়া চলিয়া আসিলি না কেন? বিবাহ করিবার ইচ্ছা আছে কিনা, চাকুরি করিবি কিনা, ঠাকুরের এই সকল প্রশ্নের উত্তরে আমাদিগের কেহ কেহ বলিত, বিবাহ করিতে ইচ্ছা নাই মহাশয়, কিন্তু চাকুরি করিতে হইবে।
অশেষ স্বাধীনতা প্রিয় ঠাকুরের নিকট ওই কথা বিষম বিসদৃশ্য লাগিত। তিনি বলিতেন, যদি বিবাহ করিয়া সংসার ধর্ম পালনই করিবি না, তবে আজীবন অপরের চাকর হইয়া থাকিবি কেন? 16 আনা মন প্রাণ ঈশ্বরে সমর্পণ করিয়া তাহার উপাসনা করো। সংসারে জন্ম পরিগ্রহ করিয়া মানবের তদপেক্ষা মহৎ কার্য অন্য কিছুই আর হইতে পারে না, এবং ঐরূপ করা একান্ত অসম্ভব বুঝিলে বিবাহ করিয়া ঈশ্বর লাভকেই জীবনের চরম উদ্দেশ্য স্থিরপূর্বক সৎ পথে থাকিয়া সংসার যাত্রা নির্বাহ করো। ইহাই তাহার মত ছিল। সেই জন্য আধ্যাত্মিক রাজ্যে উত্তম বা মধ্যম অধিকারী বলিয়া যে সকল ব্যক্তিকে তিনি বুঝিতে পারিতেন, তাহাদিগের কেহ বিবাহ করিয়াছে অথবা বিশেষ কারণ ব্যতীত ইতর সাধারণের ন্যায় অর্থোপার্জনের জন্য চাকুরি স্বীকার পূর্বক বা নাম যশের প্রত্যাশী হইয়া সংসারের অন্য কোন প্রকার কার্যে নিযুক্ত হইয়া নিজ শক্তি ক্ষয় করিতেছে শুনিলে তিনি প্রাণে বিষম আঘাতপ্রাপ্ত হইতেন। তাহার বালক ভক্তদিগের অন্যতম জনৈক স্বামী নিরঞ্জনানন্দ চাকুরি স্বীকার করিয়াছে শুনিয়া তিনি একদিন তাহাকে বলিয়াছিলেন, তুই তোর বৃদ্ধা মাতার ভরণ পোষণের জন্য করিতেছিস তাই, নতুবা চাকুরি গ্রহণ করিয়াছিস শুনিলে তোর মুখ দেখিতে পারিতাম না। অপর জনৈক ছোট নরেন্দ্র বিবাহ করিয়া কাশীপুরের বাগানে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলে তাহার যেন পুত্রশোক উপস্থিত হইয়াছে, এইরূপ ভাবে তাহার গ্রীবা ধারণ পূর্বক অজস্র রোদন করিতে করিতে বারংবার বলিয়াছিলেন, ঈশ্বরকে ভুলিয়া যেন একেবারে ডুবিয়া যাসনি। বিশ্বাস ব্যতিরেকে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। নবানুরাগের প্রেরণায় ওই কথার বিপরীত অর্থ গ্রহণ পূর্বক আমাদিগের মধ্যে কেহ কেহ তখন যাহাতে তাহাতে এবং যাহাকে তাহাকে বিশ্বাস করিতে অগ্রসর হইত। ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি তাহার উপর পতিত হইবা মাত্র তিনি ওই বিষয়ে বুঝিয়া তাহাকে সাবধান করিয়া দিতেন। বাস্তবিক বিশ্বাস অবলম্বনে ধর্মপথে অগ্রসর হইতে বলিলেও তিনি কাহাকেও কোনোদিন সদসৎ বিচার ত্যাগ করিতে বলেন নাই। সৎ বিচার সম্পন্ন হইয়া ধর্মপথে অগ্রসর হইবে এবং ইষ্টানিষ্ট বিচার না করিয়া সংসারিক কোন কর্ম করিতে উদ্যত হইবে না, ইহাই তাহার মত ছিল বলিয়া আমাদিগের ধারণা। তাহার আশ্রিত বর্গের মধ্যে জনৈক স্বামী যোগানন্দ একদিন দোকানীকে ধর্মভয় দেখাইয়া বাজার হইতে একখানি লোহার কড়া কিনিয়া বাটিতে প্রত্যাগমন পূর্বক দেখিলেন দোকানী তাহাকে ফাটা কড়া দিয়াছে। ঠাকুর ওই কথা জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ঈশ্বর ভক্ত হইতে হইবে বলিয়া কি নির্বোধ হইতে হইবে? দোকানী কি দোকান ফাঁদিয়া ধর্ম করিতে বসিয়াছে যে তুই তার কথায় বিশ্বাস করিয়া কড়াখান একবার না দেখিয়া লইয়া চলিয়া আসিলি? আর কখনো ঐরূপ করিবি না। কোন দ্রব্য কিনিতে হইলে 5 দোকান ঘুরিয়া তাহার উচিত মূল্য জানিবি, দ্রব্যটি লইবার কালে বিশেষ করিয়া পরীক্ষা করিবি, আবার যে সকল দ্রব্যের ফাউ পাওয়া যায় তাহার ফাউটি পর্যন্ত না গ্রহণ করিয়া চলিয়া আসিবি না। ধর্মলাভ করিতে আসিয়া কোন কোন প্রকৃতিতে দয়ার ভাবটি এত অধিক পরিবর্তিত হইয়া ওঠে যে পরিণামে উহাই তাহার বন্ধনের এবং কখনো কখনো ধর্মপথ হইতে ভ্রষ্ট হইবার কারণ হইয়া পড়ে। কোমল হৃদয় নরনারী অনেক সময় ঐরূপ হইয়া থাকে। ঠাকুর সেই জন্য ঐরূপ নরনারীকে কঠোর হইবার জন্য এবং তদ্বিপরীত প্রকৃতি বিশিষ্ট দিগকে কোমল হইতে সর্বদা উপদেশ প্রদান করিতেন। আমাদিগের মধ্যে জনৈকের স্বামী যোগানন্দ হৃদয় অতি কোমল ছিল। বিশিষ্ট কারণ বিদ্যমান থাকিলেও তাহার ক্রোধের উদয় হইতে বা তাহাকে রূঢ় বাক্য প্রয়োগ করিতে আমরা কখনো দেখিয়াছি কিনা সন্দেহ। সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ হইলেও এবং বিন্দুমাত্র ইচ্ছা না থাকিলেও মাতার চক্ষে জল দেখিতে না পারিয়া তিনি সহসা একদিন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াছিলেন। ঠাকুরের আশ্রয় এবং আশ্বাস বাক্যই তাহাকে উক্ত কর্মনিবন্ধন প্রাণে দারুণ অনুতাপ ও হতাশ ভাবের উদয় হইতে সে যাত্রায় রক্ষা করিয়াছিল। ঐরূপ অযথা কোমলতা ও দয়ার ভাব সংযত করিয়া যাহাতে তিনি প্রতিকার্য বিচারপূর্বক সম্পাদন করেন তদ্বিষয়ে ঠাকুরের বিশেষ দৃষ্টি ছিল। সামান্য সামান্য বিষয়ের সহায়ে ঠাকুর কিরূপে তাহাকে শিক্ষা প্রদান করিতেন দু একটি ঘটনার উল্লেখেই তাহা বুঝিতে পারা যাইবে। ঠাকুরের বস্ত্রাদি যাহাতে রক্ষিত হইত
তাহাতে একটি আরশোলা বাসা করিয়াছে। এক দিবস দেখিতে পাওয়া গেল। ঠাকুর বলিলেন, আরশোলাটিকে ধরিয়া বাহিরে লইয়া গিয়া মারিয়া ফেল। পূর্বোক্ত ব্যক্তি ঐরূপ আদেশ পাইয়া আরশোলাটাকে ধরিয়া বাহিরে লইয়া যাইলেন, কিন্তু না মারিয়া ছাড়িয়া দিয়া আসিলেন। আসিবা মাত্র ঠাকুর তাহাকে প্রশ্ন করিলেন, কিরে, আরশোলাটাকে মারিয়া ফেলিয়াছিস তো? তিনি অপ্রতিভ হইয়া বলিলেন, না মহাশয়, ছাড়িয়া দিয়াছি। ঠাকুর তাহাকে ভর্ৎসনা করিয়া বলিলেন, আমি তোকে মারিয়া ফেলিতে বলিলাম, তুই কিনা সেটাকে ছাড়িয়া দিলি। যেমনটি করিতে বলিব ঠিক সেইরূপ করিবি, নতুবা ভবিষ্যতে গুরুতর বিষয় সকলেও নিজের মতে চলিয়া পশ্চাত্তাপ উপস্থিত হইবে। কলিকাতা হইতে গহনার নৌকায় করিয়া দক্ষিণেশ্বরে আসিবার কালে শ্রীযুত যোগেন একদিন অন্য এক আরোহীর দ্বারা জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, তিনি রানী রাসমণির কালীবাটিতে ঠাকুরের নিকট যাইতেছেন। ওই কথা শুনিয়াই ওই ব্যক্তি অকারণে ঠাকুরের নিন্দা করিতে করিতে বলিল, ওই এক ঢং আর কি, ভালো খাচ্ছেন, গদিতে শুচ্ছেন, আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলের মাথা খাচ্ছেন, ইত্যাদি। এইরূপ কথা সকল শুনিয়া যোগেন মর্মাহত হইলেন। ভাবিলেন তাহাকে দুই চারিটি কথা শুনাইয়া দেন। পরক্ষণেই নিজের শান্ত প্রকৃতির প্রেরণায় তাহার মনে হইল, ঠাকুরের প্রকৃত পরিচয় পাইবার কিছুমাত্র চেষ্টা না করিয়া কত লোক কত প্রকার বিপরীত ধারণা ও নিন্দাবাদ করিতেছে, তিনি তাহার কি করিতে পারেন। ঐরূপ ভাবিয়া তিনি ওই ব্যক্তির কথার কিছুমাত্র প্রতিবাদ না করিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন এবং ঠাকুরের নিকট উপস্থিত হইয়া কথা প্রসঙ্গে ওই ঘটনার আদ্যপান্ত বর্ণনা করিলেন। যোগেন ভাবিয়াছিল, নিরভিমান ঠাকুর, যাহাকে স্তুতি নিন্দায় কেহ কখনো বিচলিত হইতে দেখে নাই, ওই কথা শুনিয়া হাসিয়া উড়াইয়া দিবেন। ফল কিন্তু অন্যরূপ হইল। তিনি ওই ঘটনা ভিন্ন আলোকে দেখিয়া যোগেনের ওই বিষয়ে আচরণ সম্বন্ধে বলিয়া বসিলেন, আমার অযথা নিন্দা করিল, আর তুই কিনা তাহা চুপ করিয়া শুনিয়া আসিলি। শাস্ত্রে কি আছে জানিস? গুরু নিন্দাকারীর মাথা কাটিয়া ফেলিবে অথবা সেই স্থান পরিত্যাগ করিবে। তুই মিথ্যা রটনার একটা প্রতিবাদও করিলি না। ঐরূপ অন্য একটি ঘটনার এখানে উল্লেখ করিলেই পাঠক বুঝিতে পারিবেন ঠাকুরের শিক্ষা ব্যক্তি বিশেষের প্রকৃতির কতদূর অনুসারী হইত। শ্রীযুক্ত নিরঞ্জন স্বভাবত উগ্র প্রকৃতির ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে পূর্বোক্ত রূপে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন এবং তাহাতে উহারা নিরস্ত না হওয়ায় বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া ইহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ দৃঢ় ও বলিষ্ঠ ছিল এবং তিনি বিলক্ষণ সন্তরণপটু ছিলেন। তাহার ক্রোধদীপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল এবং অশেষ অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হইতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো, হইয়াই মিলাইয়া যায়। হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তাহা লইয়া বিবাদ বিসংবাদ করিতে গেলে উহাতেই জীবন কাটাইতে হয়। ঐরূপ স্থলে ভাবিবি লোক না পোক অর্থাৎ কীট, এবং উহাদিগের কথা উপেক্ষা করিবি। ক্রোধের বশে কি অন্যায় করিতে উদ্যত হইয়াছিলি ভাব দেখি। দাঁড়ি মাঝিরা তোর কি অপরাধ করিয়াছিল যে সেই গরিবদের উপরেও অত্যাচার করিতে অগ্রসর হইয়াছিলি। পুরুষ দিগের ন্যায় স্ত্রী ভক্তগণ সম্বন্ধেও ঠাকুর স্বাভাবিক প্রকৃতি বুঝিয়া ঐরূপে উপদেশ প্রদান করিতেন। আমাদিগের স্মরণ হয়, বিশেষ কোমল স্বভাবা কোন রমণীকে একদিন তিনি নিম্নলিখিত কথাগুলি বলিয়া সতর্ক করিয়া দিয়াছিলেন, যদি বুঝো তোমার পরিচিত কোনো ব্যক্তি অশেষ আয়াস স্বীকার পূর্বক তোমাকে সকল বিষয়ে সহায়তা করিলেও নিজ দুর্বল চিত্তকে রূপজ মোহ হইতে সংযত করিতে না পারিয়া তোমার জন্য কষ্টভোগ করিতেছে, সেই স্থলে তোমার কি তাহার প্রতি দয়া প্রকাশ করিতে হইবে অথবা কঠোরভাবে তাহার বক্ষে পদাঘাত পূর্বক চলিয়া আসিয়া চিরকালের মতো তাহার নিকট হইতে দূরে থাকিতে হইবে? অতএব বুঝো, যখন তখন যেখানে সেখানে যাহাকে তাহাকে দয়া করা চলে না। দয়া প্রকাশের একটা সীমা আছে। দেশ কাল পাত্রভেদে উহা করা
কর্তব্য। পূর্বোক্ত প্রসঙ্গে অন্য একটি কথা আমাদিগের মনে আসিতেছে। হরিশ বলিষ্ঠ যুবা পুরুষ, বাটিতে সুন্দরী স্ত্রী, শিশুপুত্র এবং মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল। দক্ষিণেশ্বরে ঠাকুরের সমীপে কয়েকবার আসিতে না আসিতে তাহার মন বিশেষভাবে বৈরাগ্যপ্রবণ হইয়া উঠিল। তাহার সরল স্বভাব, একনিষ্ঠা এবং শান্ত ভাব দেখিয়া ঠাকুরও তাহার প্রতি প্রসন্ন হইয়া তাহাকে আশ্রয় দান করিলেন। তদবধি ঠাকুরের সেবা ও ধ্যান জপ পরায়ণ হইয়া হরিশ দক্ষিণেশ্বরেই অধিকাংশ কাল কাটাইতে লাগিল। অভিভাবক দিগের তাড়না, শ্বশুরালয়ের সাদর আহ্বান, স্ত্রীর ক্রন্দন কিছুতেই তাহাকে বিচলিত করিতে পারিল না। সে কাহারও কথায় ভ্রুক্ষেপ না করিয়া এক প্রকার মৌনাবলম্বন পূর্বক নিজ গন্তব্য পথে অগ্রসর হইতে লাগিল। ঠাকুর তাহার শান্ত একনিষ্ঠ প্রকৃতির দিকে আমাদিগের চিত্তাকর্ষণের জন্য মাঝে মাঝে বলিতেন, মানুষ যারা জ্যান্তে মরা, যেমন হরিশ। একদিন সংবাদ আসিল, সংসারের সকল কর্ম পরিত্যাগ পূর্বক সাধন ভজন লইয়া থাকিতে হরিশের বাটির সকলে বিশেষ সন্তপ্ত হইয়াছে এবং তাহার স্ত্রী তাহাকে বহুকাল না দেখিতে পাইয়া শোকে অধীরা হইয়া এক প্রকার অন্নজল ত্যাগ করিয়াছে। হরিশ ওই কথা শুনিয়া পূর্ববৎ নীরব রহিল, কিন্তু তাহার মন জানিবার জন্য তাহাকে বিরলে ডাকাইয়া বলিলেন, তোর স্ত্রী অত কাতর হইয়াছে, তা তুই একবার বাটিতে যাইয়া তাহাকে দেখা দিয়া আয় না কেন? তাহাকে দেখিবার কেহ নাই বলিলেই হয়, তাহার উপরে একটু দয়া করিলে ক্ষতি কি? হরিশ সকাতরে বলিল, মহাশয়, দয়া প্রকাশের স্থান উহা নহে। ওই স্থলে দয়া করিতে যাইলে মায়া মোহে অভিভূত হইয়া জীবনের প্রধান কর্তব্য ভুলিয়া যাইবার সম্ভাবনা। আপনি ঐরূপ আদেশ করিবেন না। ঠাকুর তাহার ওই কথায় পরম প্রসন্ন হইয়াছিলেন এবং তদবধি হরিশের ওই কথাগুলি মধ্যে মধ্যে আমাদিগের নিকট উল্লেখ করিয়া তাহার বৈরাগ্যের প্রশংসা করিতেন। ওইরূপে সামান্য সামান্য দৈনিক কার্য সকলের উপর লক্ষ্য রাখিয়া আমাদিগের অন্তরের দোষ গুণ পরিজ্ঞাত হইবার বিষয়ে ঠাকুরের সম্বন্ধে বহু দৃষ্টান্ত উল্লেখ করা যাইতে পারে। নিরঞ্জনকে অধিক পরিমাণে ঘৃত ভোজন করিতে দেখিয়া বলিয়াছিলেন, অত ঘি খাওয়া, শেষে কি লোকের জীবও বার করবি? জনৈক অধিক নিদ্রা যাইত বলিয়া কিছুকাল ঠাকুরের অসন্তোষ ভাজন হইয়াছিল। চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের ঝোঁকে পড়িয়া জনৈক তাহার নিষেধ অবহেলা করায় বলিয়াছিলেন, কোথায় একে একে বাসনা ত্যাগ করিবি, তাহা নহে বাসনা জালের বৃদ্ধি করিতেছিস, তাহা হইলে আধ্যাত্মিক উন্নতি লাভ আর কেমন করিয়া হইবে? প্রসঙ্গান্তরে ঐরূপ অনেক দৃষ্টান্ত আমরা ইতঃপূর্বে সময় সময়ে পাঠকের নয়নগোচর করিয়াছি, সুতরাং ওই বিষয়ে অধিক কথা এখানে বলা নিষ্প্রয়োজন। আশ্রিত ব্যক্তিগণের স্বাভাবিক প্রকৃতি পূর্বোক্ত উপায় সকলের সহায়ে পরিজ্ঞাত হইয়া উহার দোষ ভাগ ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা মাত্র করিয়া ঠাকুর ক্ষান্ত হইতেন না, কিন্তু ওই উদ্দেশ্য কতদূর সংসিদ্ধ হইল তৎবিষয়ে বারংবার অনুসন্ধান করিতেন। তদ্ভিন্ন ঐরূপ কোন ব্যক্তির আধ্যাত্মিক উন্নতির পরিমাণ করিবার জন্য তাহাকে এক বিশেষ উপায় সর্বদা অবলম্বন করিতে দেখা যাইত। উপায়টি ইহা। চতুর্থ, ব্যক্তিবিশেষ তাহার নিকটে প্রথম আসিবার কালে যে শ্রদ্ধা বা ভক্তিভাবের প্রেরণায় উপস্থিত হইত, সেই ভাবটি দিন দিন বর্ধিত হইতেছে কিনা তৎবিষয়ে অনুসন্ধান করা ঠাকুরের রীতি ছিল। ওই বিষয়ে জানিবার জন্য তিনি কখনো কখনো নিজ আধ্যাত্মিক অবস্থা বা আচরণ বিশেষের সম্বন্ধে ওই ব্যক্তি কতদূর কিরূপে বুঝিতেছে তাহা জিজ্ঞাসা করিতেন। কখনো বা তাহার সকল কথায় সে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কিনা তাহা লক্ষ্য করিতেন। আবার কখনো বা নিজ সংঘ মধ্যস্থ যে সকল ব্যক্তির সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে মিলিত হইলে তাহার ভাব গভীরতা প্রাপ্ত হইবে, তাহাদিগের সহিত তাহার পরিচয় করাইয়া দেওয়া প্রভৃতি নানা উপায়ে তাহাকে সহায়তা করিতেন। ওইরূপে যতদিন না ওই ব্যক্তি অন্তরের স্বাভাবিক প্রেরণায় তাহাকে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক আদর্শের প্রকাশ বলিয়া গ্রহণ করিতে সমর্থ হইত, ততদিন পর্যন্ত তিনি তাহার ধর্মলাভ সম্বন্ধে নিশ্চিন্ত হইতে পারিতেন না। ওম শ্রীরাম
कृष्णार्पणमस्तु।